প্রদীপ করের বাড়ির সামনে থেকে সুর চড়িয়েছিলেন অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার সেই পানিহাটিতেই শুভেন্দু অধিকারী চেনা স্টাইলে শাসক দলের শীর্ষ নেতাকে আক্রমণ বিরোধী দল নেতার। মঙ্গলবার পানিহাটিতে শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে এখানকার বাসিন্দা প্রদীপ করের রহস্য মৃত্যু নিয়ে পথে নামে তৃণমূল। দাবি করে তিনি নাকি এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন। এ নিয়ে বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। এদিন পানিহাটিতে গিয়ে অভিষেককে মোক্ষম জবাব দেন শুভেন্দু। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এইসব ফাঁকা আওয়াজ দিয়ে কিছু চটি চাটা মিডিয়াতে লাইভ করা যায়, মাঠে দাঁড়ানো যায় না। জানতে চাইছি তোলাবাজ ভাইপোর যারা লোকাল তোলাবাজ, নান্টু অ্যান্ড কোম্পানি, নান্টু অ্যান্ড ঘন্টু, আমরা তো 2.5 কিলোমিটার হেঁটে এলাম আমার বাবার এবং ঠাকুরদার সার্টিফিকেট বিরোধী দলনেতা থেকে নীতিশ পণ্ডিত মন্ডল প্রেসিডেন্ট, কারোর কাছ থেকেই তো চাইতে কেউ এলো না। এখানেই শেষ নয়, চীনা ছন্দে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু অধিকারী। 11 সালের পরে আসা ভাইপো মাল হাত কেটেছি আমরা, কই খাচ্ছ তুমি? এখানে যারা আছে কেউ প্যারাশুটেও নামেনি, লিফটেও ওঠেনি, আমরা সিঁড়ি ভেঙে ওঠালো। তাই সার্টিফিকেট দেখতে কেউ চায়নি। দিন কয়েক আগে সুকান্ত মজুমদারকে শ্রীরামপুর যাওয়ার চ্যালেঞ্জ করে মুখ পোড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর গঙ্গার পূর্ব পারে পানিহাটি থেকে সব বিজেপি নেতা কর্মীদের নিশানা করেন অভিষেক। সবার হয়ে এদিন মোক্ষম জবাব দিলেন শুভেন্দু। স্কোর লাইন এখন 2-0 রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।